প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। ইস্তাম্বুল ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের এক অসামান্য মিশেল। এই শহরটি একসময় ছিল ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী এবং সেই সময়ে এটি রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে অবস্থান করত। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। কনস্টান্টিনোপল নামে পরিচিত শহরটি 1453 সালে ওসমানীয়দের হাতে জয়ের পর থেকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী শহর হিসেবে পরিণত হয়। 1550 থেকে 1557 সালের মধ্যবর্তী সময়ে বিশাল একটি মসজিদ নির্মাণ করা হয় এ শহরে, যা ওসমানীয় স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আর এই মসজিদ নির্মাণের আদেশ দেন স্বয়ং সুলতান সুলাইমান এবং তার নামেই নামকরণ করা হয় এই মসজিদটি। মসজিদটি ওসমানীয় সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক হিসেবে নির্মাণ করা হয়। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সুলতান সুলাইমানের নির্দেশে নির্মিত সেই বিখ্যাত মসজিদে, যা ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলাইমানিয়া জামিতে। জামি মানে হচ্ছে মসজিদ। যেই মসজিদটি নির্মাণের আদেশ দিয়েছিলেন স্বয়ং সুলতান সুলাইমান। এই মসজিদ নির্মাণের পিছনে রয়েছে চমকপ্রদ ইতিহাস। চলুন আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এই চমৎকার মসজিদটি, জেনে আসি এই মসজিদ নির্মাণের ইতিহাস। সুলতান সুলাইমান তার সাম্রাজ্যের গৌরব প্রকাশার্থে শহরের কাছের পাহাড়ে একটি বিরাট মসজিদ নির্মাণের আদেশ দেন। যে মসজিদের আঙিনায় দাঁড়ালে একদিকে দেখা যায় পুরো বসফরাস, আরেকদিকে গোল্ডেন হর্ন। মসজিদটির বিরাট গম্বুজ এবং দীর্ঘ মিনারগুলি ইস্তাম্বুলের দূরদূরান্ত থেকেও দৃশ্যমান। ওসমানীয় সাম্রাজ্যের শুরুর দিকের শ্রেষ্ঠ স্থপতি মিমার সিনান এই মসজিদটি নকশা করেন। সুলতান সুলাইমান যখন মসজিদটি নির্মাণ করার মনস্থির করেন, তখন স্থপতি মিমার সিনানকে দায়িত্ব দেন। মিমার সিনান বলেন, আমি এমন একটি মসজিদ নির্মাণ করতে চাই, মানুষ তার ক্ষতি না করলে তা অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। যেই কথা সেই কাজ। মিমার সিনান কাজ শুরু করলেন, কিন্তু কয়েক মাস চলে গেল, কাজ এগুচ্ছে না। উজিরে আলা একদিন কাজ পরিদর্শন করতে এসে দেখলেন মিমার সিনান সাগর পাড়ে একটি নৌকায় বসে নৌকাটিকে ঝাঁকাচ্ছেন। একবার এদিকে যান তো আরেকবার ওদিকে যান। তিনি মিমার সিনানকে এই গাফিলতির কারণ জিজ্ঞাসা করলেন, কেন আপনি কাজ শুরু করছেন না? কিন্তু মিমার সিনান কোনো উত্তর না দিলে উজির সুলতানের কাছে গিয়ে এ ব্যাপারে অবহিত করলেন। সুলতান সুলাইমান একদিন কাজ পরিদর্শন করতে এসে একই কাণ্ড দেখতে পেলেন। তখন খুব রেগে গেলেন এবং মিমার সিনানকে কঠিন জবাবদিহি করলেন। জবাবে মিমার সিনান বললেন, সুলতান, আমি এমন একটি কাজ করতে চাই যা আগে কেউ করেনি। কাজটি করতে সময় লাগবে, তাই আমাকে আমার মতো কাজ করতে দিলে কৃতজ্ঞ থাকব। সুলতান তাকে অনেক বিশ্বাস করতেন। এরপর মিমার সিনান মসজিদটি নির্মাণ করেন। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। 18-19 শতকে জাপান থেকে স্থপতিদের একদল প্রতিনিধি দল ইস্তাম্বুলে সফরে এসেছিলেন স্থাপত্য শিল্প নিয়ে গবেষণা করতে। এমন সময় এক বড় ভূমিকম্প হয়, যাতে ইস্তাম্বুলের বড় বড় স্থাপনাগুলোর অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তারা অবাক হয়ে যায় সুলাইমানিয়া মসজিদ দেখে। বলা হয় ভূমিকম্পের সময় মসজিদ কমপ্লেক্সটি দুলছিল, একবার এদিকে যায় তো আরেকবার ওদিকে যায়, ঠিক সেই দুলতে থাকা নৌকার মতো। মিমার সিনান মসজিদটি তৈরি করতে ফাউন্ডেশনে এমন এক প্রযুক্তি ব্যবহার করেছেন, যা ভূমিকম্প ও বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সময় দুলবে, কিন্তু ক্ষতি হবে না। আমরা মসজিদের দিকে এগুতেই দেখতে পাই রাজকীয় অজু করার জায়গা এবং প্রবেশপথে মোটা চামড়ার পর্দা সদৃশ, যা মসজিদে শীতের ঠান্ডা বাতাস প্রবেশে বাধা দেয়। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই নামাজের নির্ধারিত স্থানের বাইরে নন মুসলিম ভ্রমণ পিপাসুদের ভিড়,
যারা মসজিদের পবিত্রতা রক্ষা করেই অবলোকন করছেন এই ঐতিহাসিক মসজিদের সৌন্দর্য। নামাজের জামাতের পর সম্মানিত ইমামের হৃদয় জোড়ানো কোরআন তেলাওয়াত শ্রবণ করার সুযোগ হলো আমাদের। মসজিদে বাতাস চলাচলের জন্য চমৎকার ব্যবস্থা তৈরি করেছেন মিমার সিনান। এখন থেকে প্রায় ৬০০ বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কৃত হয়নি, তখন রাতের বেলায় সুলাইমানিয়া মসজিদকে আলোকিত রাখার জন্য ২৭৫টি মশাল জ্বালাতে হতো। এসব মশালের ধোঁয়া যাতে মসজিদের ভেতরের কারুকাজের পাশাপাশি মুসল্লিদের স্বাস্থ্যের ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি মসজিদের মাঝখানের প্রবেশপথের ওপর একটি ছোট কক্ষ তৈরি করেন। সেই সঙ্গে তিনি মসজিদের বিভিন্ন কোণে এমনভাবে ভেন্টিলেশন ব্যবস্থা করেন যাতে মশাল থেকে নির্গত সব ধোঁয়া ওই কক্ষে এসে জমা হয়। মিমার সিনান এই কক্ষকে শীতল করার একটি ব্যবস্থা তৈরি করেন, যার ফলে সেখানে জমা হওয়া ধোঁয়া ফোঁটা ফোঁটা পানি আকারে জমা হয়ে তৎকালীন যুগের সেরা কালি তৈরি হয়। সুলাইমানিয়া মসজিদে ক্যালিগ্রাফি সহ অন্যান্য যেসব হস্তলিখিত ডিজাইন রয়েছে তার সবই করা হয় এই কালি দিয়ে। সুলাইমানিয়া মসজিদটি শুরুতে আরও বড় একটি ভবন ব্যবস্থার কেন্দ্রীয় অংশ ছিল, যাতে মাদ্রাসা, হাসপাতাল এবং গ্রন্থাগার অন্তর্ভুক্ত ছিল। এখানে ছিল বিখ্যাত দারুল কুররা, যেখানে কোরআন গবেষণার কাজ হতো। এই জায়গাগুলো বর্তমানে ইস্তাম্বুলের একটি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক অনুষদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রিয় দর্শক, সুলতান সুলাইমান মসজিদ দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।